হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। সেদিন দুপুরবেলা রূপস খেতে এসে আমাকে বললো কি চলো আমার ফ্রেন্ড একটা ফ্রিজ কিনবে, আমরা ফ্রিজটা দেখে আসি। আমি বললাম কি কেন, আমি ফ্রিজ দেখতে যেয়ে কি করবো, আমরা কি ফ্রিজ কিনবো না, নিজেরই ফ্রিজ নেই আবার মানুষের ফ্রিজ দেখতে যাব। তারপরও আমার কোনো কথা না শুনে সে আমাকে ফ্রিজের শোরুমে নিয়ে গেল। আর সেদিন ছিল বৃহস্পতিবার আর এই ক্লিপটা হলো শনিবারের ক্লিপ। দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফ্রিজের, আর ওখানে রাইস কুকার, প্রেসার কুকার, ইন্ডাকশন ওভেন, ফ্রাই প্যান, গ্যাসের চুলা, ব্লেন্ডার মেশিন ইত্যাদি ইত্যাদির কালেকশন ছিল। এটা হলো অল্টনের শোরুম, এখানে সবকিছুই পাওয়া যায়, এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সবকিছুই। শুক্রবার থেকে রূপস আমার সাথে চরম ঝগড়া করতেছে, আর শনিবার তো রাগারাগি করে বাবুকে নিয়ে চলেই গেল যে তোমার সাথে আমি আর থাকবো না, সংসারই করবো না, আমি আমার মেয়েকে নিয়ে চলে গেলাম। এই কথা বলে সে গেছে ফ্রিজ কিনতে। মানে এগুলা ভাবা যায়। আর আমি এদিকে প্রচুর টেনশন করতেছি যে সাউলডারে নিয়ে কোথায় গেল। এদিকে আর একটা ব্লেন্ডার মেশিন দিকে সে আবার তাকিয়ে রয়েছে, ব্লেন্ডার মেশিনের দিকে এভাবে তাকিয়ে রয়েছে, মনে হইতেছে একটা বাচ্চা কতদিন ভাত খায়নি, ভাত দেখে এভাবে তাকিয়ে রয়েছে। তারপর তাকে একজন পরামর্শ দিল যে ব্লেন্ডার মেশিনটাও নিয়ে নাও। তারপর সে ব্লেন্ডার মেশিনটাও নিয়ে গেল। আর এই তো বাসায় নিয়ে এসেছে সব ফ্রিজ টিরিজ। আর আমি তো ফ্রিজ দেখে, ব্লেন্ডার মেশিন দেখে একেবারেই হতবাক। এত বড় ফ্রিজ দেখে আমি তো আরো হতবাক। ফ্রিজটা ছিল 348 লিটার, অনেক বড় ফ্রিজ। তো এত বড় ফ্রিজ দেখে জাস্ট আমার মুখের রিয়াকশনটা দেখেন। আর আমার মেয়েও তো অনেক খুশি, এখন ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে পারবে। আর তার বাবা ফ্রিজের লাইন করার জন্য সব প্রসেসিং করতেছে। এদিকে আমি ক্যামেরা চালনা করতে করতে আমার মেয়ে ক্যামেরায় নিজেকে দেখে অবাক হয়ে গেছে যে এ বাবা, মার পাশে এটা কি। তারপরে রূপস ফ্রিজটাকে সরিয়ে নিয়ে এখানে কারেন্টের লাইন করার জন্য আমার সকল ব্যাগগুলো নামায় নিয়েছে। যেহেতু আমার কোনো ড্রেসিং টেবিল নেই, তাই আমার ব্যাগগুলো এভাবেই ঝুলানো থাকে। দেখতে দেখতেই ফ্রিজের লাইন করা শেষ। এবার এটাকে মেন যেই কারেন্টের লাইন ওটার সাথে কানেক্ট করতে হবে, তাই রূপস তারগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে নিল, মেন সুইচের বোর্ডটা খুলে নিল আর এখন কারেন্ট অফ করে দিবে। আর সেই সময় সে বারবার বলতেছিল এখন যদি আমি শর্ট খাই, এখন যদি আমি শর্ট খাই তাহলে কি হবে। আমি বলতেছিলাম কি সত্যি কি তুমি শর্ট খাইতে পারো, তাহলে তাড়াতাড়ি করে বাসা দিয়ে বের হয়ে যাই, মরলে তুমি একা মরো। ভাই স্বার্থপরের মতো কথাটা বললাম না। আর এখানে দেখেন বাবা ফ্রিজের লাইন করতেছে আর মেয়ে এখানে আসতেছে। আর এখানে ফ্রিজের লাইন করা শেষ, এখন আমরা ফ্রিজটা অন করবো। আর এই ফ্রিজটায় বাইরে থেকে পাওয়ার কমানো বাড়ানো যায় এবং লকও করা যায়, মানে এলইডি স্ক্রিন ফ্রিজ। এখানে চাপ দিলেই পাওয়ার বাড়ানো কমানো যায়, আর 3 সেকেন্ড পাশে চাপ দিয়ে রাখলে ফ্রিজটা লক হয়ে যায়। তো এই তো ফ্রিজের লাইন করা শেষ, ফ্রিজ এখন অন হয়েছে। আর এই সবকিছুর মাঝখানে আমার মেয়ে লুডুস ভেবে টিস্যু খাচ্ছে। আর এখানে আমরা দড়িটা নিয়ে নিচ্ছে, দেখেন আমি কত কাপড় চোপড় ধুইছি, সব রূপস শুকা দিচ্ছে। আর এখানে এখন আমার মুরগির জন্য একটা পানি খাওয়ার জন্য একটা ডিব্বা বানিয়ে দিচ্ছে, আর আবার সেটার আবার 2টা হ্যান্ডেলও লাগাইছে। এরপরে পানি দিয়ে দিল মুরগির জন্য। আর এখন সে বিছনাটা ঝেড়ে নেবে। মাঝখানে সে আবার মরিচ পেঁয়াজ কেটে ডিমও ভাজছে আমারে খাওয়ানোর জন্য। তো আমি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আর সে এখন খাচ্ছে। তো এখন আমি ঘুমাবো, আপনারাও ঘুমান, টাটা। আর অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন।